এত তাড়াহুড়া করে রান্না করি, দেবীর মতো 10টা হাত দিত আমারে, কত তাড়াতাড়ি কাজ করতে পারতাম। রান্নাতে এখনো শেষ হইলো না, কেমনি কি করুম? এলাম তো বাইজা গেছি, একটা তো বাইজা গেছি, তুই তো আইসা পড়বো। আম্মা, আম্মা কই গেলেন? আই রুমা, তুমিও কই যায় বসে রইছো? আম্মা একটু জলদি এদিকে আসেন না। এই বউ, এই এরকম চিল্লা করতেছো কেন? এমন একটা ভাব করতেছো মনে হয় যে আগুন লেগে সব পুড়ে গেছে, 1 মিনিটে সব শেষ হয়ে যাবো, তুমিও পুড়ে যাবা, আমিও পুড়ে যাবো। আমি তো ভাবছি ভাবি মনে হয় বিদেশ যাবে। রুমা, আপনাকে কথার জবাব দেওয়ার মতো সময় এখন আমার নাই। আপনাদের রান্না বান্না আপনারা করেন, আমার এখন যাইতে হইব। এই মাছ পথে রান্না বান্না হালাইয়া তুমি কই যাও? তুমি কই যাও মারে? আমি তো সবই গুছাইয়া দিছি, এখন বাকি রান্না বান্না আপনারা মা মেয়ে মিলে করেন। মাছ পথে একজনের রান্না আরেকজন কেমনে করে? তুমি তরকারিতে তেল দিছো না মরিচ দিছো না লবণ দিছো, এটা আমরা কেমনে জানবো? দরকার হয় মুখে দিয়ে দেখো। এই বউ, এটা কি কইলা তুমি? অযথা আমার সময় নষ্ট করে না, আমার সময় নাই, বেলা চলে গেল। বউ, তোমার কাহিনী আমি অনেক সহ্য করছি, তোমার কাহিনী আমি আর সহ্য করতে পারবো না। চুপচাপ লক্ষ্মী মাইয়ের মতো রান্না করো। লক্ষ্মী তো তুমি না, তুমি তো একটা দরজাল কাহিনী। সম্ভব না আম্মা, এখন রান্না বান্না করার থেকে ওই কাজটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। ওই অমন ফালতু কাজ কখনো গুরুত্বপূর্ণ হইতে পারে না। সব বাদ দিয়া আগে তুমি রান্না শেষ করো, যাও। আমি যাবই, তুমি তো এখন যাইতে পারবে না। দরকার হয় তোমারে রান্নাঘরে দড়ি দিয়ে বাইন্ধা রাখবো, রান্না শেষ করবা তারপর যাবা। তুমি এই বাড়িতে বেড়াইতে আসছো, তুমি মেহমান, মেহমানের মতো থাকবা, আমাদের ফ্যামিলির ব্যাপারে নাক গলাইতে আসবা না। তোমার বৌমা এগুলা কি কয়? আমি এই বাড়ির মাইয়া, বিয়া হইয়া গেছে বলে কি আমি পর হইয়া গেছি? আমি যখন কইছি তুমি যাইবা না, মানে তুমি যাইতে পারবা না। না, আমি যাবই। যাইতে পারবা না তুমি। হাত ছাড়েন আম্মা। ছাড়বো না, তুমি যাইতে পারো না। চুপচাপ রান্না বান্না শেষ করো। আমি রান্না যা করার করছি, এখন বাকিটা আপনার কাজ, আপনারা করেন বাকিটা। আমি পারবো না, আমার কাজ আমি চাইতেছি। দেখছো মা, দেখছো কাজটা কি করলো? আসুক আজকে আমার পোলায়, আমার পোলা আসলে আমি বিচার দেবো। ও যদি বিচার না করে, এই সংসার যদি না জ্বালাই দেয়, আমার নাম শাহানা না। মা, চুলায় তো ভাত পুড়ে যাইতেছে। পুরো পুরা সারকার হয়ে যাক, জ্বললে যাক, আমার গায়ে আগুন লাগ লাগ লাগ, আমার গায়ে লাগ। আম্মা, এই জোসনা, কই তোমরা? আগে শরবতটা খায় না। বিয়ে করলাম 3টা বছর হয়ে গেল, এখনো সব সময় তুমি ফিটফাট সাজুগুজু করে থাকো। আমি অফিস থেকে ফিরলেই দৌড়ায় শরবত নিয়ে আসো। আমার যে কি ভালো লাগে বিষয়টা। আমি সারা জীবন এইভাবে সাজুগুজু করে আপনার সামনে ফিটফাট থাকতে চাই। আমি পুরান হইতে চাই না। কথায় আছে না, স্বাস্থ্যই সকল সুখের মূল, আর আমি বলি জামাই সকল সুখের মূল। আপনিও ভালো থাকলে আমিও ভালো থাকবো। সেটা তোমারে দেখলেই বোঝা যায়। চলবো না আমার বাড়িতে এই রঙ্গলীলা, চলবো না। রঙ্গলীলা দেখতে দেখতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। কি হলো আম্মা, হঠাৎ করে চিৎকার চেঁচামেচি করতেছো কেন? লেগেছিলে তুই বুঝছ না? তোর বিয়ে হয়েছে 3 বছর হয়েছে, অথচ এখন পর্যন্ত তুই বাড়িতে আসার আগে দিয়া তোর বউ কি করে সাজগোজ করে হাতের কাম ফালাইয়া আগে সাজগোজ করে। তার নায়িকা সাজ দইব কেন? সে কি নায়িকা? মহারানীর এমন ভাব, ঘরে যদি আগুন লাগে, তোমার পোলা যদি আসার সময় হয়, সে তো আগুন না নিভাবে সাজতে যায়। এইটা আপনারা কেমন কথা কইলেন আম্মা? আমি সারা দিন দাসীবান্দির মতো বাড়ির সব কাজ করি, আপনারা এমন ভাবে কইতাছেন মনে হয় আমি সারাদিন রাজরানীর মতো বৈশা বৈশা খাই। এটা কিন্তু আম্মা বেশি বেশি হয়ে যাইতাছে। বেশি বাড়াবাড়ি করতেছি মানে বেশি বেশি কি কইছি? তুমি করো না? আমার পোলা বাড়িতে আসার আগে দিয়া বা আসার পর থেকে তুমি সাজগোজ কইরা পুতুল সাজ্জা রং ডং করো, এসব আমার বাড়িতে চলবো না, এটি বন্ধ করতে হইব। না, আমি সাজগোজ বন্ধ করতে পারবো না। তোমার সামনে কিভাবে ভাবি মায়ের মুখের উপর কথা বলতেছে? আরে তুমি মায়ের মুখে মুখে কথা বলতেছো কেন? আমি কেন কথা বলতেছি আমি জানি না, কিন্তু আমি এইটা জানি, আমি সব সময় আপনার সামনে সাজুগুজু করে ফিটফাট হয়ে থাকবো। আপনার জন্য আমি সবকিছু করতে পারবো, কিন্তু আমি সাজুগুজু ছাড়তে পারবো না। আমি সব সময় ফিটফাট হয়েই থাকবো, কারণ জামাই হইলো সকল সুখের মূল। দেখছিস তোর বউ কত খারাপ? তার কি লজ্জাসর বলতে কিছু নেই? রং ঢং তার করতেই দিব। হ্যাঁ, আমার সংসার এসব চলো না, এইসব বন্ধ করতে, নাহলে কিন্তু আমি সংসারে আগুন লাগাই দেবো। আগুন, কথা মনে রাখিস।